পুরুষোত্তম মাসের শুভক্ষণে শুভতিথিতে ইসকন নড়াইল এই মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তিবরিষ্ঠ সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসকন বাংলাদেশে যিনি অভিভাবক হিসাবে রয়েছেন যেমন ভক্তিময় নেতা স্বামী মহারাজ, মঞ্চে উপবিষ্ট আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতাবর্গ, সম্মুখ ভাগে উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত সজ্জন মণ্ডলী, বিশ্বজননীর অংশ সম্ভূত মহতমী মাতৃমণ্ডলী, সকলের চরণ কমলে আমি আমার সচ্ছাত প্রণতি জ্ঞাপন করছি। তো আজকে এই শুভক্ষণ শুভতিথিটি, বিশেষ করে এই পুরুষোত্তম মাসের এই শুভ লগ্নে এই মন্দিরটি উদ্বোধিত হতে যাচ্ছে। তো প্রভুপাদ বলছেন আমার এই যে সোসাইটি, আমি যে সংগঠন বা সংস্থা তৈরি করেছি, যখন একটি মন্দির উদ্বোধন হয় আমার হৃদয়ে সব থেকে বেশি আনন্দ অনুভব করি। প্রভুপাদ বলছেন, প্রভুপাদের আমি দিয়ে একটি কোর্ট থেকেই বলছি, প্রভুপাদ উদ্ধৃতি দিয়েছেন আর বলছেন আমার এই মন্দিরগুলি এগুলি হচ্ছে আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে পারমাত্মিক এবং আধ্যাত্মিক শিক্ষা লাভ করা হয়। এই মন্দিরগুলি বস্তুত প্রপাত উদ্ধৃতি দিচ্ছেন, যেমন দেখুন এয়ারপোর্ট হলে বিমান নামে, তেমনই এমবেসি একটা উদ্ধৃতি দিয়েছে। এমবেসি আমরা যে একটা ভিসা নিব যে কোনো দেশের এমবেসিতে যেতে হয়, তাই না? এমবেসি সেখান থেকেই ভিসা সংগ্রহ করতে হয়। তো আজকে আমাদের এই নড়াইলে একটি এমবেসি তৈরি হলো, যেখান থেকে ভিসা নিয়ে আমরা অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে গৌর প্রেমানন্দে। তো আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদ মহারাজ সহ বর্ষিয়ান ভক্তবৃন্দ করোনা পরবর্ষে যে উপস্থিত হয়েছেন এই এমবেসির শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। তো সেই সঙ্গে আরেকটি বিষয়, যে তিনি এই গৌর গগনের উজ্জ্বল ভাস্কর সদৃশ, যিনি এই গৌড়ীয় ধারাটিকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা নিয়েছিলেন, ব্রিটিশ আমলের 4 জন ডেপুটি ম্যাজিস্ট্রেটের অন্যতম কেদারনাথ দত্ত, পরবর্তীতে ভক্তি বিনোদ ঠাকুর নামে অভিহিত। ওনার কার্য প্রণালী সর্বপ্রথম এই নড়াইল থেকে শুরু হয়। তো এটিও ওনার আজকের এই তিথিতে ওনাকে স্মরণ করে ওনার চরণে আমরা আরতি নিবেদন করব। কারণ এই ভক্তি পথে যিনি সুগম পথটি প্রশস্ত করে দিয়েছেন, এই ভক্তি বিনোদ